হবে না। এরপর তিনি বলেছেন, ওয়ামান ইয়াইশ মিনকুম বাদি সায়ারা ইখতিলাফান কাসীরা, যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেকগুলো মতবিরোধ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিন যারা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। কিভাবে? আব্দু আলাইহা বিন নওয়াজিদ, একেবারে মোলার টিপ দিয়ে, আক্কেল দাঁত দিয়ে যেভাবে কোনো কিছু শক্ত করে কামড়ে ধরা হয়, গোড়ালির যে তারগুলো আছে, সেভাবে করে তোমরা এদের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে। কেন এই কথা বলা হচ্ছে? কারণ সময় এমন আসবে যে আপনি বুঝতে পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা। তখন আপনাকে বুঝতে হবে যে না, যে যেটাই হলো আমি কোরআন এবং সুন্নাহর মধ্যে কি থাকতে হবে, অটল থাকতে হবে। যতই আমার কাছে ভালো মনে হোক, যতই লজিক্যাল মনে হোক। আপনি দেখেন আজকে আপনার কাছে হয়তো মনে হতে পারে যে ইসলাম কায়েম করতে হলে আমাদেরকে একটু মানে স্ট্র্যাটেজি কিছু ধার করতে হবে, সেটা হোক আব্রাহাম লিঙ্কন বা গণতন্ত্র, এটার একটু ধারে কাছে যেতে হবে, তারপর গিয়ে আমরা আস্তে আস্তে ইসলামটাকে এস্টাবলিশ করে ফেলবো। আপনার কাছে এটা লজিক্যাল মনেই হতে পারে। আজকে দেখেন যত মত তত পথ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন একটা হাদিসে, সাহাবারা, একজন সাহাবী বলছেন, খত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে একটা সোজা দাগ টানলেন, দেখে এই দাগটা তিনি টেনে তিনি বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং ওই দাগের পাশে ডান দিক থেকে কিছু দাগ রাখলেন এবং বাম দিক থেকে কিছু দাগ রাখলেন। একে বললেন যে ওয়া হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, এখানে আরো কিছু পথ আছে। প্রথমে কি বললেন তিনি? একটা সোজা পথ দিয়ে বললেন যে এটা হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং ডানে এবং বামে আরো কি করলেন, কয়েকটা দাগ রাখলেন এবং বললেন আলা কুল্লি সাবিলিন, প্রত্যেক পথের মধ্যে কি আছে, শাইতানুন ইয়াদউ ইলাইহি, একটা একটা শয়তান আছে যারা তাদের দিকে ডাকছে, তার দিকে ডাকছে। এরপর তিনি ফাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর তিনি তেলাওয়াত করলেন ওই আয়াত, আন্না হাদি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যে এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সোজা পথ, আর তোমরা এটারই অনুসরণ করো, তোমরা বিভিন্ন মত পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা এগুলোর অনুসরণ করো তাহলে এগুলো তোমাদেরকে আল্লাহর পথ থেকে কি করে দিবেন, বিচ্যুত করে দেবে। আপনারা হয়তো চিটাঙ্গের মানুষ অনেকে শুনেছেন যে ফৈরুব্য ঘাট বোধ, শুনছেন কিনা এটা, যে পুকুর একটা ঘাট অনেক, মানে যেই ঘাটেই নাম হতো আপনি তো পুকুরে আসবেন। তো এখন কাদেরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, আরো যত তরিকা আছে সব মানে ঘাট আলাদা আলাদা, কিন্তু পুকুর কি একই। কিন্তু এখন দেখেন আপনার যতগুলো দল, যতগুলো সংগঠন, আমি কারো বিরুদ্ধে বলছি না, আপনার গায়ে লাগলে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি ওটার মধ্যে আছেন কিনা। আপনি দেখেন সবাই ডাকে যে নাহনু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি এবং নাসারা এই দুইটা গ্রুপ ৭৫টা ফিরকা কি হয়েছে, ফিরকা বন্দী হয়েছে। ফাসাতাফতারিকু উম্মতি ইলা ৭৩ ফিরকা, এবং আমার এই উম্মত ৭৩টা ভাগে তারা কি হবে, বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নার, প্রত্যেকটা যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা, শুধুমাত্র একটা ছাড়া, ওয়াহিয়াল জামাআ, এবং সেটা হচ্ছে কি জামাআ। এখন এই জামাআর ব্যাখ্যা আপনি প্রত্যেকে দিবেন। পীর সাহেবের কাছে যান, সে বলবে যে এই জামাত তরিকা, এটাই হচ্ছে জামাআ, জামাত পণ্য জিদ্দিগি, বুঝেছেন কিনা। আবার কোন একজন বুজুর্গের কাছে যান, সে বলবে যে আমার সাথে আসো, আমি তোমাকে শিখাবো, এটাই হচ্ছে জামাত পণ্য জিদ্দিগি, এটাই আমরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটাই হচ্ছে জামাত। আবার কোন একটা সংগঠন, কোন একটা রাজনৈতিক দল, সে বলবে কি আমরাই হচ্ছে আসল কি জামাত, তো তোমরা আমার দিকে আসো। সবাই সবার দিকে ডাকছে, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেক পথগুলোর উপরে একটা একটা শয়তান আছে যারা নিজেদের দিকে ডাকছে। সেটা হোক সংগঠনের নামে, সেটা হোক রাজনৈতিক দলের নামে। আমি সংগঠনের বিরুদ্ধে বলছি না, কিন্তু যারা একভাবে ডাকছে যে আমরাই একমাত্র জামাত, আমি তাদের কথা বলছি না, যারা একমাত্র বলছে আমরাই জামাত, তাদের কথা বলছে। এখন আপনি তাদের কাছ থেকে ব্যাখ্যা নিতে পারেন একটা,
আপনাকে উত্তম জিনিস দিয়ে। যিনি জামা শব্দটাকে বলেছেন তার কাছ থেকেই যদি আপনি ব্যাখ্যাটা নেন, সেটা সবচেয়ে উত্তম না? তো আসেন, তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামার ব্যাখ্যা করেছেন। তিনি এক হাদিসে বলেছেন, একটা দল কোথায় যাবে? জান্নাতে যাবে, ওয়াহিয়াল জামা, সেটা হচ্ছে জামা। আরেকটা হাদিসে এটাকে আমরা তিরমিজির হাদিস থেকে ব্যাখ্যা হিসেবে পাই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথের উপর আমি আছি এবং সাহাবারা আছে, সেটা হচ্ছে কি? জামা। এই যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে হাদিসটা আমি বর্ণনা করেছিলাম, সেই হাদিসের মধ্যে তিনি জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন অনেকগুলো বিপর্যয় আসবে তখন উনি জিজ্ঞেস করছে আমি কি করবো? তখন বলছে তুমি মুসলিমদের জামাতকে কি করবে? আঁকড়ে ধরবে। এরপর কিন্তু তিনি জিজ্ঞেস করছিলেন যে যদি মুসলিমদের মধ্যে অনেকগুলো ডিভিশন থাকে, এখন আপনি বলেন যে সহিহ আকীদা, সহিহ আকীদার মধ্যেও দেখবেন যে অনেক ডিভিশন, এটাতে যাবো না এটাতে যাবো, একজন একজনকে গালি দেয়, একজন একজনের বিরুদ্ধে লাগে, একজন একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আপনি এটা অস্বীকার করতে পারবেন না, করার কোনো স্কোপ নাই। এখন যারা শুনবেন তারা বলবে যে এই তো আসছে আর এক দালাল। আপনি বলেন, কিন্তু কিছু করার নাই, এটাই বাস্তবতা। তো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, যদি মুসলিমদের মধ্যেও কোন এরকম লিডার, মানে মুসলিমদের দল নেতা বা মুসলিমদের দল যদি না থাকে, অনেকজন যদি বিভক্ত থাকে, তখন কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তা'তাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, এই যতগুলো গ্রুপ আছে মুসলিমদের নাম ধরে সবাই বলতেছে আমরাই জামাতবদ্ধ মানে জামাতবদ্ধ জিন্দেগি, আসো আমরা এভাবেই আসি, এভাবে চলি, যারা সবাই এইভাবে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবাইকে ত্যাগ করো, সবাইকে ত্যাগ করো। এবং তিনি তারপর বলেছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসফি শাজারাতি, যদিও তোমাকে গাছের শেকড় আছে সেটাকে কামড় দিয়ে যদি ধরে বসে থাকতে হয়, তুমি সেভাবেই বসে থাকো। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর উপর সেভাবে একলাও যদি থাকি, সেখানে পৃথিবীর উল্টা পাল্টাই যেখানে চলে যাক না কেন, আমি যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে থাকি, এর আদর্শ থেকে যদি আমি বের না হই, তাহলে আমিও কিসের অন্তর্ভুক্ত? জামার অন্তর্ভুক্ত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথের উপর আছি এবং আমার সাহাবারা যে পথের উপর আছে, সেভাবে যারা থাকবে তারাই হচ্ছে জামা। এবং হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসে শেষ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, যদি তোমাকে মৃত্যু পেয়ে বসে তুমি এভাবেই থাকবে, শেষ পর্যন্ত তুমি এইভাবে থাকবে। তো আমার মনে হয় এখন আর বেশি দূরে আমরা নাই। আপনি মনে করিয়েন না যে ফিতনা মনে হয় একটা শেষ হয়ে গেছে আর একটা মানে আমি তাড়াতাড়ি উত্তরণ হয়ে যাবে বা ফিতনা মনে হয় সব চলে যাবে, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানে একটার পর একটা ফিতনা কি হতে থাকবে? উন্মুক্ত হতে থাকবে, আসতেই থাকবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির উদাহরণ হচ্ছে মানে এরকম, যে ব্যক্তি দিনের উপর আছে আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, যেন সে অগ্নি মানে আগুনের পাথর, আগুন দিয়ে গরম করা পাথর হাতের তালুতে ধরে রাখতে যেরকম কষ্ট হয়, দিনের উপর টিকে থাকাটা মানুষের উপর এতটুকু কষ্ট হয়। আপনি আজকে দেখেন না, আপনি একটা সোশ্যাল মিডিয়াতে ঢুকেন, এই অমুককে গালি দিচ্ছে, এই অমুককে গালি দিচ্ছে, আপনিও একটু দেখেছেন, আপনার কাছে চলে আসছে, আপনি টাস করে শেয়ার করে দিলেন, আপনিও এই ফিতনার মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ের পিছনে পড়িও না। নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তঃকরণ শক্তি, এই যে বুঝতে পারি, এগুলো সবগুলোকে আল্লাহ প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বলে গেছেন, কাফা বিল মারই কাতিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তি যাই শুনতে পায় তাই বলে বেড়ায়, এটুকু একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। একটা উদাহরণ দেই, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই লাস্ট কিছুদিন মাইলস্টোনের ঘটনাটা নিয়ে। একটা চুল লম্বা করা ছেলে এইভাবে করে যাচ্ছে, কেউ ওকে দাবি করছে সে হচ্ছে জামাতে ইসলামী রাজনীতির সাথে জড়িত, কেউ দাবি করছে সে আওয়ামী লীগের সাথে জড়িত, নানা তথ্য আছে। এখন আপনার কাছে যাচাই করার মতো কিছু আছে কিনা? যেহেতু নাই, আপনার জন্য একটা জিনিস আছে, সেটা কি? মান সমাদা ন্যাচার, চুপ থাকেন। আপনার যে বিষয়ে জ্ঞান নাই, আমি কি থাকবো? চুপ থাকবো, আমার এটাতে জড়ানোই দরকার নেই। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির
উত্তম ইসলাম পালন হচ্ছে যে বিষয়ে তার কনসার্ন না, যে বিষয়ে তাকে বেনিফিট দেয় না, এবং সকল বিষয়কে কি করা, পরিত্যাগ করা। এটা আমার কনসার্নের কোনো বিষয়, তাহলে এটাকে আমি কি করবো, পরিত্যাগ করবো। এটা তো আমার যাওয়ার দরকারই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সেজন্য ভালো কথা বলে, নাহলে চুপ থেকে। এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু আমি আপনাদের সামনে এই জন্যই বলছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দেয়, এটা মুমিনদের জন্য উপকারী। আজকে দেখেন যারা সংগঠন করে আর যারা সংগঠন করে না, বলেন তো এরা একজন একজনকে ভালোবাসে? আপনার মনে হয়? কিছু না কিছু খারাপ কথা তো বলেই, কটু কথা তো বলেই। তো এটার সূচনা হয়েছে থেকে। আমি যদি কোনো কিছুই না বলতাম, চুপ থাকতাম, আর দরকার নেই, এই বিষয়ে তর্কে যাওয়ারই দরকার নেই। হ্যাঁ, যারা সংগঠন করে না এদের মধ্যে দোষ নাই, আমি সেটাও বলছি না। যারা সংগঠন করে তাদের মধ্যেও দোষ নাই, আমি সেটাও বলছি না। দোষ সবার মধ্যে থাকতে পারে, কিন্তু আমরা যাতে ফেরকা পরিণত না করি, আর যেখানে ফেরকা হয়ে যাচ্ছে, যেখানে তর্ক বিতর্ক চলছে, সেই জায়গাটাকে পরিত্যাগ কর। আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটাকে বিশ্বাস করবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিব্বান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের প্রবেশদ্বারে একটা ঘরের জন্য নিশ্চয়তা দিচ্ছি, যে ব্যক্তি সত্য হওয়ার সত্ত্বেও তর্ক বিতর্ক ঝগড়াকে কি করলো, পরিত্যাগ করলো। এরপর তিনি বলেছেন, ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, এবং আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা ঘরের আমি নিশ্চয়তা দিচ্ছি, যে ব্যক্তি, এই অংশটা ভুলে গেছি, তৃতীয় অংশটা, ওয়াবি বাইতিন ফি আ'লাল জান্নাহ, সর্বোচ্চ স্থানে আমি জান্নাতে একটা বাসস্থানের নিশ্চয়তা দিচ্ছি সেই ব্যক্তির জন্য, লিমান হাসানা খুলুকু, যে তার চরিত্রকে কি করলো, সর্বোত্তম করল। দ্বিতীয়টা মনে পড়েছে, ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা ঘরের নিশ্চয়তা দিচ্ছি, লিমান তাওয়াকাল কাযিবা ওয়া ইন কানা নাজিহান, যে হাসানোর জন্য হলেও মিথ্যাকে কি করলো, পরিত্যাগ করলো। মানে হাসানোর জন্য মিথ্যা বললো না, তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে। আর সবচেয়ে উত্তম, সবচেয়ে উঁচু জায়গায় তার জন্য একটা ঘরের নিশ্চয়তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে ব্যক্তি তার চরিত্রকে কি করলো, সর্বোত্তম করলো। এখন এই আখলাক শব্দটা আমরা এটার সাথেও পরিচিত। আখলাক উন্নত হয়, আখলাক দুই দুই ধরনের আছে। আখলাক মা আল্লাহ, আল্লাহর সাথে আপনার আখলাক কেমন। দুই, আখলাক মা নাস, মানে মুআমালাত, আপনি কিভাবে করছেন। এই দুই জায়গায় আপনার আখলাকটাকে ঠিক রাখতে হবে। আমরা একটা আয়াত দেখি, সেটি সূরাতুন নিসা 108 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির মুশরিক, যারা আল্লাহকে আসলে পরোয়া করে না, তাদের ব্যাপারে হচ্ছে, ইয়াস্তাফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা মানুষকে কি করে, লজ্জা করে, মানুষের কাছ থেকে লুকাতে চায়, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা লুকাতে চায় না। এই যে একটা, আমরা তো বললাম যে কিবরিয়া, আর একটা হচ্ছে শাহওয়া, ফিতনার আর একটা উন্মুক্ত করে দেয় দ্বার, সেটা হচ্ছে আমাদের শাহওয়াটা। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খারাজাতিল মারআ মিন বাইতিহা ইস্তাশরাফাহা আশ-শাইতান, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন একজন মহিলা ঘর থেকে বের হয়, তাকে সুন্দর করে দেখায় কে? শয়তান। শয়তান সবচেয়ে সুন্দর করে দেখেন। একজন পুরুষের জন্য সবচেয়ে বেশি ফিতনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি আদাররু লির-রিজালি মিনান নিসা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরুষের জন্য আমি আমার পরে আর এত ক্ষতির বস্তু রেখে যাইনি মহিলা ছাড়া। না, একটা মেয়ে এত ক্ষতি করতে পারে, একজন দিন শেষ করে দিতে পারে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ফাওয়ায়েদ গঞ্জের মধ্যে সম্ভবত এই ঘটনাটা উল্লেখ করেছেন। একজন মুয়াজ্জিন ছিলেন, অনেক বছর তিনি আজান দিয়েছেন। একদিন আজান দিতে গিয়ে মিম্বারে উঠতে গিয়ে একটা সুন্দর নারীকে সে দেখল। দেখার পরে সেই মহিলা প্রেমে পড়ে গেছে সে। এবার তাকে বিয়ে করতে যখন প্রস্তাব দিয়েছে, বলেছে, না, আমি তো খ্রিস্টান, আমার মা বাবা খ্রিস্টান না বলে আমাকে বিয়ে দেবে না। তখন বলে যে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো, আমি খ্রিস্টান হয়ে যাবো। সে খ্রিস্টান হয়ে গেল, কিন্তু সেই মহিলা তাকে বিয়ে করলো না। সে আস্তে করে ধর্ম ত্যাগ করে ফেললো একটা মহিলার জন্য। এরকম আমরা অনেক ঘটনা দেখতে পারি।
তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমি আমার নিজেকে সহ আপনাদের সবাইকে স্মরণ করাচ্ছি, এই জায়গাতে আমরা সবচেয়ে বেশি সাবধান থাকবো ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি যতটা সাবধান থাকা যায়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। মনে রাখবেন, শয়তান তার আজীবন একটা মিশনে আসছে, সে কখনো হতাশ খায় না, আপনাকে সে হতাশ করে দিবে, আমাকে আপনাকে সে হতাশ করে দিবে, কিন্তু সে কখনো হতাশ খায় না। আপনার যদি সর্বশরীর জান্নাতে চলে যায়, একটা পা যদি বাইরে থাকে যে এখনো ঢুকে নাই, সে ওখান থেকে ওটা টেনে আনার চেষ্টা করবে। সে এত ডেডিকেটেড তার কাজের প্রতি, এত ফোকাসড, কিন্তু আমরা মুসলিমরা তার জায়গায় ইয়া হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, সে বলছে যে আপনি আমাকে, আল্লাহ কি দেন, সক্ষমতা দেন এবং আমাকে আপনি ছাড় দেন, ইলা ইয়াউমি ইয়াবআসু, আপনি যতদিন না সবাইকে পুনরুত্থান করছেন ততদিন পর্যন্ত আমাকে সুযোগ দিয়ে দেন। তখন বলেছেন যে যাও, সুযোগ দিয়ে দিলাম। তো সে ওয়াদা করেছে, লাউবিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন। হুনাকা ফারক বাইনা মুখলিস ওয়াল মুখলাস। মুখলিস বান্দা মানে যে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কোনো কিছু করছে, আর মুখলাস শব্দটা হচ্ছে চুজেন ওয়ান, আল্লাহর কিছু বাছাই করা বান্দা আছে। তো আল্লাহ বলছেন, ঠিক আছে তুমি সবাইকে পথভ্রষ্ট করতে পারবে, কিন্তু আমার কিছু বাছাই করা বান্দা আছে, এদেরকে ছাড়া। তো আমরা কি চাই না যে আল্লাহর বাছাইকৃত বান্দাদের মধ্যে আমরা হই? এটার জন্য আমাদেরকে প্রমাণ দিতে হবে আবার যে আল্লাহ আমি তোমার একনিষ্ঠ বান্দা। এজন্য মানুষের কাছে আমরা ভালো হতে চাইবো না, অবশ্যই কার কাছে ভালো হতে হবে আমাদেরকে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে লুকানোর চেষ্টা করবো, মানুষের কাছে লুকিয়ে লাভ নেই। মানুষ না পারবে আমাদেরকে জান্নাত দিতে, না পারবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে। এমনকি বন্ধুর থেকে সেদিন বন্ধুত্ব কি করবে, বলে সেদিন অন্তরঙ্গ বন্ধু একে অন্যের খোঁজ নিবে না। যে নেতা, যে বুজুর্গ যাদেরকে অনুসরণ করা হতো, তো তারা বলবে, হাই হাই দুর্ভোগ আমার, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটাকে বেছে নিতাম। হাই দুর্ভোগ আমার, আমি যদি অমুককে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে না নিতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, সে তো আমাকে পথভ্রষ্ট করেছিল আমার কাছে আল্লাহর রিমাইন্ডার আসার পরেও। কিছু কিছু বান্দা আরো বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা তো আমাদের বড়দেরকে মেনেছিলাম, নেতাদেরকে মেনেছি। সাদাতানা সাইয়্যিদ শব্দের বহুবচন, মানে আমরা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছিলাম। এবং কুবারা'না মুরব্বি, বলে না আমাদের এখানে আকাবির, এরকম মুরব্বীদেরকে মেনেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, এরা সবাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। তারপর তারা দোয়া করবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, তাদেরকে মহা লানতের মধ্যে পতিত করেন। কিন্তু তখন এই হায় আফসোস করে, হা হতাশ করে কোনো লাভ হবে? একইভাবে ফিতনা 25শে জুলাইয়ের পর, 25শে জুলাই বলছি, 5 আগস্টের পর আরো বেশি বেড়েছে। মানে 35শে জুলাই আমরা যেটা বলি, 36 জুলাইয়ের পর আরো বেশি ফিতনা বেড়েছে। ইসলামিস্টরা সব চিন্তা করছে যে আমরা ইসলাম কায়েম করতেই হবে রাষ্ট্রের মধ্যে। ভালো চিন্তা, ভালো চিন্তা, কিন্তু আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করি। উতবা বিন রবিআ নাম শুনেছেন? তো সে অনেক ভালো নেগোশিয়েট করতে পারত, খুব ভালো নেগোশিয়েট করতে পারতো। এরকম কাফের মুশরিকরা তারা একটা বৈঠকের মধ্যে বসে আছে, তো বলছে যে তোমরা আমাকে দায়িত্ব দাও, আমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বুঝাই। তো ওকে গিয়ে বুঝালে মানে কোন একটা বিষয় আমি একটু দেখি ওকে ফেরানো যায় কিনা। তো গেল, বলছে না আখি, তুমি এমন একটা দাওয়াত নিয়ে আসছো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে আসছো, এটা তো কি করে ফেলছো? ভাই ভাই আলাদা করে ফেলতেছে, পরিবারের মধ্যে আলাদা করে ফেলতেছে, তুমি আমাদের পূর্ববর্তীদের মানুষদেরকে জাহান্নামী ঘোষণা করতেছো, মানে এটার মধ্যে তো গন্ডগোল লেগে যাচ্ছে। প্রথম অফার কি দিলেন? বলছে ঠিক আছে, তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে আরোদের কি দেয়া হবে? নেতৃত্ব দেওয়া হবে। আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল কি এরকম ছিল যে আগে উপরের আলোরা, উপরে গিয়ে আগে বসবো, মসনদের মধ্যে বসবো, এরপর মসনদ থেকে আস্তে আস্তে সবগুলো মানে কমান্ড দিতে থাকবো আর আস্তে আস্তে চেঞ্জ করবো? এই মডেলে কি তিনি আগিয়েছেন? ভালো করে বুঝেন। কিন্তু আমাদেরকে এখন বোঝানো হচ্ছে না, তোমাকে ওখানে যেতে হবে আগে, ওইখানে গেলে তুমি সবগুলো অ্যাপ্লাই করতে পারবা, সবগুলো অ্যাপ্লিকেশন আনতে পারবা। আচ্ছা, আবার বুঝেন, দেখেন দ্বিতীয় ইয়া দিল কি, তোমার যদি কোনো সম্পদ লাগে তুমি বলো, তোমাকে সব সম্পদ দেবো,
আমরা সবার সম্পদ তুলে দরকার হলে তোমাকে দিই, তারপরে তুমি এই দাওয়াত থেকে বন্ধ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, ক্ষমতাও নেন নাই, সম্পদও নেন নাই, বলেছে তুমি যদি কোনো নারীকে পছন্দ হয় বলো, আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তোমার সাথে বিয়ে দেবো, সেটাও তিনি গ্রহণ করেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলের মধ্যে এটা পড়েই না যে আগে উপরে চলে যাবে তারপর আস্তে আস্তে এটাকে অ্যাপ্লাই করে আসবে, এই মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো ছিল না। তাহলে এই যুগে এসে সারা 1400 বছর পরে এসে আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, অবশ্যই আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন আপনাকেও সেই পদ্ধতিতে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন অল্প কিছু মানুষ এই দ্বীন ইসলামের উপর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা আল ইসলামু গরীবান, ইসলাম আগন্তুকের মতো শুরু হয়েছিল, ওয়া সায়াউদু কামা বাদা গরীবান, এবং এটা আবারও ফিরে যাবে যেভাবে অল্প কিছু মানুষকে নিয়ে শুরু হয়েছিল। ফাতুবা লিল গুরাবা, সেদিন যারা স্ট্রেঞ্জার হয়ে থাকতে পারবে তাদেরকে সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে বলেছেন যে লা তাযালু তাওয়াইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল তারা সত্যের উপরে অটল থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া লা ইউখালিফুহুম, তাদেরকে ভৎসনাকারী ভৎসনা করে মন্দ কথা বলে তাদের বিরোধিতা করে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। ওয়া হুম কাযালিক হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তারা এই সত্য পথের উপর ততদিন থাকবে যতক্ষণ না আল্লাহর আদেশ চলে আসে, অর্থাৎ কিয়ামত যতক্ষণ না আসে তারা এই ভবিষ্যতের উপরে থাকবে। আমরা কি সেটার মধ্যে করতে চাই না? কেন গা মচিয়ে দেব? আপনি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ল গিভার কে? বলেন তো, ল গিভার কে? কে আইন দিবে? আল্লাহ। এই আইনটাকে যদি এখন আপনি মনে করেন যে না, একটু স্ট্র্যাটেজিক ওয়েতে ওদের থেকে একটু ধাত্তার করে কোন রকম একটু মিক্স করে কোন রকম আমরা ওখানে যাই আগে, তারপর আগে সব ঠিক করব, সম্ভব করলে আপনি বলবেন যে মদ খাওয়া হারাম, শাহবাগে দেখবেন যে আন্দোলন শুরু হয়ে গেছে। আপনি বলবেন যে নারী নেতৃত্ব করা যাবে না, নারীরা একটু ইয়াতে থাকবে, এই যে ইয়াতে আসছে অ্যান্টি ফেমিনিজম চলে আসছে, তখন দেখবেন আবার শাহবাগে আন্দোলন, এগুলো করতে হবে। এখন ডেমোক্রেসির প্রথম স্লোগানে কি? বাই দ্য পিপল ফর দ্য পিপল, তাই না? আপনি মানুষকে কি করতে চাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি এটা ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আল্লাহ বলছেন আমি তোমাকে একটা শরিয়ার উপরে পাঠিয়েছি, আমার আদেশ দিয়ে তোমাকে একটা শরিয়ার উপরে, একটা লয়ের উপরে তোমাকে পাঠিয়েছি। ফাত্তাবি'হা, তুমি এটারই অনুসরণ করো। ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে না নিজের খেয়াল খুশির অনুসরণ করে তাদেরকে অনুসরণ করো। আব্রাহাম লিঙ্কন কোথাকার করা, আব্রাহাম লিঙ্কন একটা থিওরি নিয়ে আসলো, ডেমোক্রেসির একটা থিওরি নিয়ে আসলো, আমরা এটাকে ইসলামাইজেশন করে ব্ল্যান্ড করে আমরা মনে করতে চাচ্ছি যে এটা দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, কেল্লা কখনো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষের সাথে ওয়াদা করেছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ করেন? বলছে আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার তার সাথে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করে তাদের সাথে কি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি দুনিয়ার জীবনে খেলাফত দান করব। খেলাফত সকল মুসলিম চায়, কিন্তু আফসোস করছে খেলাফতের জন্য আমরা কতটুকু কাজ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন ছিল সেটার জন্য কি কাজ করছি? ঈমান বাড়ানোর জন্য, তাকওয়া বাড়ানোর জন্য, মানুষকে আমাল সালেহ করার জন্য আমরা কতটা দাওয়াতের কাজ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারতেন যে মসনদে গিয়ে আগে বসে যেতে, সেটা তিনি গ্রহণ করেন নাই। মানুষকে গড়েছেন, মানুষকে দাওয়া দিয়ে তিনি এনেছেন, সেই কাজটা আমরা আজকে কতটুকু করছি আমরা নিজেদেরকে এটা প্রশ্ন করবো। এই জন্য অন্যকে জাজ করা খুব সহজ ভাইয়েরা, অন্যকে জাজ করা খুব সহজ, কিন্তু নিজের দোষটাকে বড় করে দেখাটাই হচ্ছে আসল জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আয়াত নাযিল হলো, সেই আয়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, কিছু বান্দা আল্লাহ এমন আছে আল্লাহ যা চেয়েছেন তারা সেটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, তারা ভয়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযীনা ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুনাল খামর, এরা কি চুরি করে, এরা কি মদ খায়, যে এরা আল্লাহর ব্যাপারে ভয় থাকে, মানে আমল করার পরেও তারা ভয়ে থাকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়া বিনতা সিদ্দিক হুম ইউসাল্লুন ওয়া ইয়াসাদ্দিকুন এবং ওয়া ইয়াসুমুন, তারা সিয়ামও করে, সাদাকাও করে, যাকাতও দেয়,
এবং তারা সালাতও করে ওয়ায়াখাফুন আল্লা ইয়াকবালু মিনহুম, আর তারা এটাও ভয় করে যে আল্লাহ তাদের থেকে যদি কবুল না করেন। তাহলে আমি আমল করার পর এটা আসলে কবুল হয়ে গেল হলো কিনা সেটার জন্য আমাকে তো আসলে ভয় থাকতো। আমরা কয়েকজন আসলে ভয় থাকি বলেন তো? যাই হোক, এই যে ফিতনা, এই জন্য মনে রাখবেন سيأتي على الناس زمان يصدق فيها الكاذب ويكذب فيها الصادق। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কাছে এমন একটা সময় আসবে يأتي على الناس سنوات خداعات, মানুষের কাছে কিছু ধোঁকার বছর আসবে যেখানে সত্যবাদীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হবে এবং মিথ্যুকদেরকে সত্যবাদী হিসেবে প্রতিপন্ন করা হবে। আপনি দেখেন, আমরা অনেক সময় বলি যে মন্দের ভালো, এটার ভর্তে এক একটা নেতা সবগুলো মিথ্যুকের সে বড় মিথ্যুক। আমিও জানি, আপনিও জানেন। এই মিথ্যাবাদীগুলো মিথ্যা আশ্বাস দেয় কারণ মানুষ মিথ্যা বলে খুশি হয়। এরা মানুষের এখান থেকে কাজ করে, মানুষকে খুশি করতে চায়। এরা আল্লাহকে খুশি করতে চায় না, আল্লাহর পরোয়া করে না, আল্লাহর আইনের পরোয়া করে না। এই মানুষগুলোকে আমরা মনে করছি ভালো মানুষ, এদের পিছনে যাওয়া দরকার, এখানে যাওয়া দরকার, ওখানে যাওয়া দরকার। আসলে এভাবে হয় না। আপনার দিন, লাইফ স্টাইল, এটা ইসলাম, এটা ছাড়া অন্য কিছুই আল্লাহর কাছে গ্রহণ হবে না। এবার ইসলামের মোড়কেও যদি কেউ গণতান্ত্রিক কিছু জিনিস নিয়ে আসে আপনার কাছে, এখন দেখেন না সব হুজুরের এক একটা দল আছে কিন্তু কেউ না কেউ কোনো না কোনো টিকে গেছে। এখন সে মনে করতেছে, আপনাকে একটা কথা বলি, আমরা সাকসেসকে ডিফাইন করি কিভাবে জানেন? কোনো একটা কিছু অ্যাচিভ করার। যেমন কেউ ডাক্তার হইতে চায়, সে ডাক্তার হয়ে যেতে পারলে বলে এটা আমার সাকসেস, মানে আমি সাকসেস হয়ে গেলাম। তো এখন খেলাফা প্রতিষ্ঠা করা, এটা কি সাহাবাদেরও কি ছিল না, উদ্দেশ্য ছিল না? মানে দিনটা বাস্তবায়ন হোক, দিন সব জায়গায় পালন হোক, আল্লাহর আইন সব জায়গায় হোক, এটা কি তাদেরও ছিল না? ছিল। কিন্তু দেখেন, যেসব সাহাবা দেখেই যাইতে পারে না মদিনা রাষ্ট্র, অনেক সাহাবা এরকম আছে না, জিহাদে কি হয়ে গেছে, নিহত হয়ে গেছে। তো আপাত দৃষ্টিতে এদিকে হাত চলে যাচ্ছে, এদিকে সে মনে করেন যে মাথার এখানে তীর ঢুকে গেছে, একটার পর একটা তীর এসে বিটতেছে, এদিকে বিটতেছে, এদিকে বিটতেছে। আপাত দৃষ্টিতে আপনার কাছে দেখে মনে হবে হি ইজ দ্য লুজার, এ তো মানে লুজার হয়ে গেছে, হাত একটা চলে গেছে, লুজার। সাকসেস আর কি হইল, তাই না? কিন্তু আসলে কি সে লুজার কিনা? তাহলে সাকসেসফুল কার কাছে হইতে হবে আসলে? এই জন্য সাকসেসের ডেফিনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এইভাবে দিয়েছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে সেদিন জাহান্নাম থেকে দূরে করা হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। এখন আপনি কত টাকার মালিক হলেন, কি ক্যারিয়ার গড়লেন, কি আপনি উল্টায় ফেললেন, কোনো কিছু ম্যাটার করে না যদি আল্লাহ আপনার থেকে কবুল না করে। আর আপনি অনেক কিছু করলেন, মনে করেন যে করে টোরে এখন আল্লাহ কবুল করছে, তাহলে আপনি সাকসেস। দুই জায়গায় আপনার সাকসেসটা দেখতে পেলেন। এই জন্য মনে রাখবেন, আল্লাহর কাছে ভালো হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটাকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইলতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিল, যদিও তার উপরে মানুষ কি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, কাফাহুল্লাহু মু'নাতান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য, তার নিরাপত্তার জন্য মানুষের বিরুদ্ধে তার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। ওয়া মান ইলতামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ, আর যে মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দিল, যদিও আল্লাহ তার উপর কি হয়, অসন্তুষ্ট হয়, এটাকে যে বাছাই করে নিল, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাকে মানুষের কাছে ছেড়ে দিল। সুনান নাসাইতে হাদিসটা বর্ণিত হয়েছে, হাদিসটা সহিহ। তাহলে মানুষের কাছে যদি আমাকে ছেড়ে দেয়, মানুষ না পারবে আমাকে জান্নাত দিতে, না পারবে আমাকে জান্নাত থেকে বাঁচাতে। এজন্য ফিতনাগুলোকে আমাদের বুঝতে হবে। আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে এক পাও যাতে না দিই, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম জ্ঞান অর্জন করা, এরপর হচ্ছে শাহওয়াত, এটা থেকে বিরত থাকা, এবং তৃতীয় যে কথাটা বললাম সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর উপর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবী, আতবাউ তাবীন, এই তিন যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন। এই তিন যুগের উপরে আঁকড়ে ধরে বসে থাকে। দেখেন এখন এত ফিতনা বেরোচ্ছে, কিছুদিন পরে আমার ফেস দিয়ে, আমার ভয়েস দিয়ে এত নিখুঁত ভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করা হবে, আপনি বুঝবেন না। এত বেশি ফিতনা আরো সামনে আসবে, তাই না? এত রিয়েলিস্টিক ভাবে বানানো হবে, আপনি মনে করবেন যে আরে এই বেড়াই মনে করছে করছে, যাহা রটে তাহা একটু হলেও সত্য বটে। এই কথা চলবে না আসলে কিছুদিন পরে। এই জন্য মনে রাখবো, প্রত্যেক অবস্থায় আমরা আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি
তরফাতে আইন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব চিরন্তন সত্তা, বিরহমাতিকা আস্তাগীথ, আমি আপনার রহমতের দ্বারা আপনার কাছে ভিক্ষা চাই। আসলিহ লি শা'নি কুল্লাহু, আপনি আমার সকল বিষয়াদিকে আপনি শুধরে দিন, শুদ্ধ করে দিন। ওয়ালা তাকিলনি ইলা ইলা নাফসি, আপনি আমার নফসের কাছে আমাকে ছেড়ে দেবেন না তরফাতা আইন, এক পলকের চোখ। এভাবে আল্লাহর কাছে দোয়া করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের উপর অটল রেখে দিন। এছাড়াও সূরা আলে ইমরানে যে 8 নম্বর আয়াত রয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দানের পরে আপনি আমাদের অন্তরকে বক্র করে দিলেন না, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। এভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য চাইতে থাকবো এবং ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু হাদিসে পাওয়া যায়, তিনি বলতেন রব্বানা লা তাজআলিল ফিতনা ফি দীনিনা, আমাদের এই দ্বীনের মধ্যে, সারাফায়ে দোয়া করতেন যে আমাদের দ্বীনের মধ্যে কোনো ফিতনা আপনি দিয়েন না।